নারায়ণগঞ্জ কমিউটার। ধীরে রে না ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা রুটে চলাচলকারী একমাত্র কমিউটার ট্রেন সার্ভিস, যে ট্রেনটি কিনা দৈনিক ৮ বার ঢাকা থেকে এবং ৮ বার নারায়ণগঞ্জ থেকে মোট ১৬ বার আপ ডাউন করে থাকে। সেই ব্রিটিশ আমলে তৈরি করা ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ দিয়ে যাত্রী সেবা প্রদান করে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। কতই না পরিবর্তন এসেছে বর্তমান রেল যাত্রায়। এক সময় ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে নারায়ণগঞ্জ লোকাল ট্রেন পরিচালনা করা হলেও পরবর্তীতে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে নারায়ণগঞ্জ কমিউটার ডেমু ট্রেন নামে একটি সার্ভিস প্রদান করা হয়, যেটি কিনা বেশি দিন না চললেও পরবর্তীতে নারায়ণগঞ্জবাসীর আস্থার ভাজন নারায়ণগঞ্জ লোকাল ট্রেন দুইটি নিরলস পরিশ্রম করে যেতে থাকে নারায়ণগঞ্জবাসীর জন্য। কিন্তু পদ্মা সেতু রেলপথের কাজের জন্য ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ৭ মাসের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে। পদ্মা সেতু রেলপথের কাজ ঢাকা কমলাপুর থেকে গ্যান্ডারিয়া পর্যন্ত সম্পন্ন হলে ফের নারায়ণগঞ্জ লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে উন্নীত করে ফের নারায়ণগঞ্জবাসীর জন্য রেল সেবা চালু করে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু আগের মতো আর দুইটি রেকে ট্রেন পরিচালনা করা সম্ভব হয়নি বাংলাদেশ রেলওয়ের। একটি রেকেই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি পরিচালনা করতে থাকে, যার লোড হচ্ছে ৮১৬। উক্ত ট্রেনের প্রথম যাত্রার ভ্রমণ ভিডিও আমাদের বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে রয়েছে, চাইলে সেটি আপনারা দেখে আসতে পারেন। সেইটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে। পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে আরেকটি সিদ্ধান্ত নেয় যে উক্ত রুটে যেহেতু এত যাত্রী চাপ রয়েছে বা যাত্রী চাহিদা রয়েছে, তাই উক্ত রুটে নতুন একটি ট্রেন সার্ভিস চালু করবে, যেটি হবে পুরোপুরি মেট্রো রেলের আদলে। আর তার কোচ থাকবে পূর্বের চেয়েও বেশি। পূর্বে ৮-১৬ লোড নিয়ে চলাচল করলেও বর্তমানে সেই নতুন ট্রেনে ১১-২২ লোড নিয়ে চলাচল করবে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি, যার ঘোষণা দেওয়া হয় গত বছর ২০২৪ সালের ১৬ ডিসেম্বরে, যে আসছে ২০২৫ সালের ২৬ মার্চে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা রুটে নতুন একটি ট্রেন সার্ভিস চালু করবে বাংলাদেশ রেলওয়ে। আর তারই কথা রাখতে আজকে চালু হলো উক্ত ট্রেন সার্ভিসটি, যার বিস্তারিত ভ্রমণ ভিডিও, ভাড়া, সময়সূচি সহ ট্রেনের আসন বিন্যাস জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই না টেনে পুরোপুরি দেখবেন। এখনও যারা যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা এখন মূল ভ্রমণ ভিডিওতে প্রবেশ করি। আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আর আজকে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর আজকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে আসার মূল কারণ হচ্ছে যে আজকে ২৬ মার্চ, আজকে থেকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে নতুন ট্রেন সার্ভিস চালু হয়েছে। নতুন ট্রেন সার্ভিস বলতে পূর্বের যে ট্রেনটি ছিল সেই ট্রেনটির পরিবর্তে এখন নতুন করে নতুন কোচ দেওয়া হয়েছে। আর সেই কোচগুলো পুরনো হলেও সেটাকে মডিফাই করা হয়েছে। তো কিছুদিন আগে মডিফাই করে চট্টগ্রামের পাহাড়তলি থেকে ঢাকা নিয়ে আসা হয়েছে এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের র্যাককে। এই কমিউটার ট্রেনের পাশাপাশি নরসিংদী কমিউটার ট্রেনও চালু করা হয়েছে। আর আজকে উদ্বোধনী ট্রেনের লোকোমোটিভ হচ্ছে ২৩-২৪। তাহলে চলুন আমরা আজকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন ৭-এ করে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ করব। এই হচ্ছে আজকের লোকোমোটিভ। উক্ত ট্রেনটি ১১-২২ লোড দিয়ে চলাচল করছে। শুরুতে হচ্ছে গার্ড ব্রেক বা পরিচালক রুম, পরবর্তীতে রয়েছে একটি শোভন কোচ। এটা হচ্ছে সেই মেট্রো রেলের আদলে তৈরি করা নতুন কোচ, যেটা আমরা রেলের ভাষায় সুলভ কোচ বলে থাকি।
এখানে উপরে দেখা যাচ্ছে যে ফ্যানের সুবিধা রয়েছে। তারপর যে সকল যাত্রীগণ দাঁড়িয়ে যাবে তাদের ধরার জন্য হাতলও রয়েছে। আর পাশাপাশি এই রকম সিরিয়াল ওয়াইজ বসতে পারবে সকল যাত্রীগণ। আর এখানে আরেকটি সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে ট্রেনের ভেতর দিয়ে এক কোচ থেকে আরেকটি কোচে যাওয়া যায়। তো আমরা সহজেই এক কোচ থেকে আরেকটি কোচে চলে আসলাম। তো এইভাবে আপনারা শুরু থেকে একবার শেষ পর্যন্ত এক কোচ থেকে আরেকটি কোচে যেতে পারবেন। নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের এই হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমে পানির ব্যবস্থা রয়েছে, যদিও এইটা কতটুকু কয়দিন থাকবে সেটা দেখার বিষয়, কারণ শুরুতে যখন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে রূপান্তর করা হয় তখন ওয়াশরুমে পানি থাকলেও পরবর্তীতে আর সেটি দেখা যায়নি। তো আমরা একটু বাহির থেকে একটু ইন্টেরিয়র দেখে আসি। পুরো আন্তনগর ট্রেনের কোচ দেওয়া হয়েছে। আর নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ম্যাক্সিমাম কোচই হচ্ছে মেট্রো রেলের আদলে তৈরি করা যে কোচগুলো রয়েছে, যেটাকে আমরা সুলভ কোচ বলে থাকি। তো শুরু থেকে 4টি কোচ হচ্ছে একেবারে মেট্রো রেলের আদলে তৈরি করা। তারপরের কোচও দেখা যাচ্ছে সেম। আর সামনে হচ্ছে পাওয়ার কার। এই হচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের পাওয়ার কার, এবং কিছু কেবিনও সংযুক্ত আছে, যদিও সেটিতে কোনো লোক ওঠানো হবে না। চলুন আমরা একটু আপনাদের দেখাই উক্ত অংশটি। তো নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের প্ল্যাটফর্ম ছোট হওয়ার কারণে প্রায় 4টি কোচ প্ল্যাটফর্মের বাইরে রয়েছে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার। চলুন আমরা একবার শুরু থেকে, যেহেতু শুরু করেছি, আমরা শেষ পর্যন্ত আপনাদের কোচগুলো দেখাই। এখানে দেখা যাচ্ছে যে প্রায় প্রতিটি কোচই মেট্রো রেলের আদলে তৈরি করা। আর নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন 7 নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে দুপুর 1:35। আর আজকে আমরা এই ট্রেনে করে ঢাকা পর্যন্ত যাত্রা করব। এখানে একটি জিনিস লক্ষণীয় যে প্রায় প্রতিটি কোচই একই সেম ক্যাটাগরির, যে মেট্রো রেলের আদলে তৈরি করা সেরকম। এখানে কোনো শোভন কোচ নেই, সবগুলোই হচ্ছে সুলভ কোচ। পেছনে হচ্ছে গার্ড ব্রেক বা পরিচালক রুম। আপনাদের ট্রেনের ভেতরের অংশ দেখানো সম্পন্ন হলো। তো আমরা এখন ট্রেন ছাড়া পর্যন্ত ওয়েট করি। সময় হচ্ছে এখন 1:04। এই হচ্ছে আজকের আমাদের টিকিট। এই টিকিটটি আমাদের স্মরণীয় হয়ে থাকবে। আর অল্প কিছু সময়ের মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি, যেটি পুরনো রেকে রয়েছে, সেটি প্রবেশ করবে শেষবারের মতো নারায়ণগঞ্জ রেল স্টেশনে। পরবর্তীতে 1:35 আমাদের ট্রেনটি ছেড়ে যাবে। সময় হচ্ছে এখন 1:37। আর প্রথমবারের মতো নতুন রেকে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার 7। তার পরবর্তী যাত্রা বিরতি হতে যাচ্ছে চাষারা রেল স্টেশন। আর পাশে হচ্ছে নারায়ণগঞ্জের পুরনো যে র্যাক রয়েছে সেইটি। বাই।
তো আমরা এখন নারায়ণগঞ্জ ছেড়ে গেলাম। চলুন জেনে নেওয়া যাক নারায়ণগঞ্জ টু চাষারা, চাষারা টু নারায়ণগঞ্জ ট্রেনের সময়সূচি। সময় হচ্ছে এখন 1:44। আর প্রথমবারের মতো নতুন রেক নিয়ে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার 7 চাষারা রেল স্টেশন প্রবেশ করলো। আর আজকে বেশ ভালো যাত্রী চাপ রয়েছে। সময় হচ্ছে এখন 1:45 আর চাষারা রেল স্টেশন থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার 7। আমাদের ট্রেনটি এখন চাষারা রেল স্টেশন ছেড়ে গেল। তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে ফতুল্লা। চলুন জেনে নেওয়া যাক ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা রুটের নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের সময়সূচি। উক্ত ট্রেনের কোনো সাপ্তাহিক বন্ধ নেই। ট্রেনটি সপ্তাহে 7 দিনই চলাচল করে। টাইম টেবিল 54 থেকে উক্ত ট্রেনটি ঢাকা রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় ভোর 4:30, ভোর 6:55, সকাল 9:15, দুপুর 12:25, দুপুর 2:45, বিকাল 5:05, সন্ধ্যা 7:35, রাত 9:55। গ্যান্ডারিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় ভোর 4:39, সকাল 7:04, সকাল 9:24, দুপুর 12:34, দুপুর 2:55, বিকাল 5:14, সন্ধ্যা 7:44, রাত 10:04। শ্যামপুর রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় ভোর 4:46, সকাল 7:11, সকাল 9:31, দুপুর 1:41, বিকাল 3:01, বিকাল 5:21, সন্ধ্যা 7:51, রাত 10:11। পাগলা রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় ভোর 4:53, সকাল 7:18, সকাল 9:38, দুপুর 12:41, বিকাল 3:08, বিকাল 5:28, সন্ধ্যা 7:58, রাত 10:11। ফতুল্লা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ভোর 5টায়, সকাল 7:25, সকাল 9:45, দুপুর 12:55, বিকাল 3:15, বিকাল 5:35, রাত 8:05, রাত 10:25। সর্বশেষ চাষারা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় ভোর 5:09, সকাল 7:34, সকাল 9:54, দুপুর 1:04, বিকাল 3:24, বিকাল 5:44, রাত 8:14, রাত 10:34। অন্যদিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সকল ট্রেনের সময়সূচিগুলো হলো: শুরুতে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ভোর 5:45, সকাল 8টা, সকাল 8:25, দুপুর 1:35, বিকাল 3:55, সন্ধ্যা 6:20, রাত 8:45, রাত 11:05। চাষারা রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়
ভোর 5:52, সকাল 8:07, সকাল 10:32, দুপুর 1:42, বিকাল 4:02, সন্ধ্যা 6:27, রাত 8:52, রাত 11:12। ফতুল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ভোর 6টায়, সকাল 8:16, সকাল 10:40, দুপুর 1:55, বিকাল 4:10, সন্ধ্যা 6:35, রাত 9টা, রাত 11:20। পাগলা রেল স্টেশন থেকে যে সকল ট্রেনগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তার সময়সূচিগুলো হলো ভোর 6:07, সকাল 8:23, সকাল 10:46, দুপুর 1:57, বিকাল 4:17, সন্ধ্যা 6:42, রাত 9:07, রাত 11:27। শ্যামপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচিগুলো হলো ভোর 6:14, সকাল 8:30, সকাল 10:53, দুপুর 2:04, বিকাল 4:24, সন্ধ্যা 6:49, রাত 9:14, রাত 11:34। গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রেল স্টেশনে ছেড়ে যাওয়ার সময়সূচিগুলো হলো ভোর 6:22, সকাল 8:38, সকাল 11টা, দুপুর 2:11, বিকাল 4:32, সন্ধ্যা 6:56, রাত 9:21, রাত 11:41। এই ছিল ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা রুটে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের নতুন সময়সূচি। আশা করি আপনাদের উক্ত সময়সূচিগুলো কাজে দিবে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে আপনার অনুভূতি জানিয়ে দিবেন। সময় হচ্ছে এখন দুপুর 1:54, আর আমাদের ট্রেনটি এখন ফতুল্লা রেলওয়ে স্টেশন প্রবেশ করছে। তো ফতুল্লা রেল স্টেশনের প্ল্যাটফর্ম ছোট হওয়ার কারণে হয়তো আমাদের ট্রেনটি কিছু কোচ প্ল্যাটফর্মের বাইরেই থাকবে। ট্রেনটা থামুক। তো আমরা এখন ফতুল্লা নামলাম। এই হচ্ছে ফতুল্লা রেল স্টেশন। এখানেও দেখা যাচ্ছে যে প্রায় 4টি কোচ প্ল্যাটফর্ম পাইনি। তো 4টি কোচ বাদেই যে বাদবাকি কোচগুলো রয়েছে প্রতিটি কোচই প্ল্যাটফর্ম পেয়েছে। ফতুল্লা আসার পর এই হচ্ছে যাত্রী পরিস্থিতি ট্রেনের শেষ কোচের। সময় হচ্ছে এখন 1:56, আর ফতুল্লা রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার 7। তার পরবর্তী যাত্রা বিরতি হবে পাগলা রেলওয়ে স্টেশন। এখন দুপুর 2:02, আর ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার 7 এখন পাগলা রেলওয়ে স্টেশন প্রবেশ করলো।
আর আজকে পাগলাতেও বেশ ভালো যাত্রী চাপ রয়েছে। আমরা এখন পাগলা রেল স্টেশনে নামলাম। এই হচ্ছে পাগলা রেল স্টেশন। এখানে দেখা যাচ্ছে যাত্রী বেশ ভালোই রয়েছে, তারা সকলেই ঢাকার উদ্দেশ্যে যাবে। যেহেতু আজকে বুধবার আর ঈদ সিজন, তো অনেকেই ট্রেনের মাধ্যমে কমলাপুর গিয়ে তারা অন্য ট্রেনে উঠবে। অলরেডি গার্ড সাহেব সিগন্যাল দিয়ে দিয়েছে, এখনই ট্রেনটি ফের ছেড়ে যাবে। সময় দুপুর 2:03, আর এইমাত্র হুইসেল দিয়ে পাগলা রেল স্টেশন ছেড়ে যাচ্ছে ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার। আর পাগলা রেল স্টেশনে যেহেতু আগে থেকে প্ল্যাটফর্ম তৈরি করা ছিল, তাই পুরোপুরি প্ল্যাটফর্ম পেয়েছে ট্রেনটি। তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে শ্যামপুর রেলওয়ে স্টেশন। সময় হচ্ছে এখন দুপুর 2:10, আর ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার 7 এখন শ্যামপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করলো। আমরা এখন শ্যামপুরে, আর অল্প কিছু সময়ের মধ্যে শ্যামপুর থেকে ছেড়ে যাবে। তো গার্ড সাহেব তিনি এখন লাইন ক্লিয়ারেন্স দিচ্ছে, এখনই ট্রেনটি ছেড়ে যাবে। সময় হচ্ছে দুপুর 2:11, আর শ্যামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার 7। আর তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন। হচ্ছে এখন দুপুর 2:18, আর ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার 7 এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন প্রবেশ করলো। আর গ্যান্ডারিয়ার যে বিশাল প্ল্যাটফর্ম, প্রায় প্রতিটি কোচই পাবে, প্রায় কি সবগুলো কোচই পাবে। আর আমাদের ট্রেনটি এখন গ্যান্ডারিয়ার 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। আমাদের ট্রেনটি এখন গ্যান্ডারিয়া প্রবেশ করলো। খুব সুন্দর, খুশি হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ।
তো অল্প সময়ের মধ্যে ঢাকা অভিমুখে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি গ্যান্ডারিয়াও ছেড়ে যাবে। সময় হচ্ছে এখন দুপুর 2টা 21 আর গ্যান্ডারিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার 7। আর তার পরবর্তী এবং শেষ যাত্রা বিরতি হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। সময় হচ্ছে এখন দুপুর 2টা 31 আর নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার 7 এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আর এরই মাধ্যমে তার আজকের প্রথম যাত্রা সম্পন্ন করলো। আমাদের ট্রেনটি এখন কমলাপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করলো দুপুর 2টা 32। এখানেও দেখা যাচ্ছে যে প্রায় 4টি কোচ বাইরে রয়েছে। আমরা এখন রয়েছি 16 নং প্ল্যাটফর্মে। আমরা এখন যে প্ল্যাটফর্ম যেদিকে রয়েছে আমরা সেই দিকে এখন এগিয়ে যাচ্ছি। এইখান থেকে মূলত 16 নং প্ল্যাটফর্ম শুরু হয়। আর এখন হিউজ যাত্রী তারা নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আসলো নারায়ণগঞ্জের নতুন ট্রেনে। তো ভিডিওটি কিরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করেছি ঢাকা নারায়ণগঞ্জ রুটের যে প্রথম ট্রিপ রয়েছে নতুন ট্রেনের, সেই ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।